একজন ইহুদি, সে পুরুষ মানুষ। কি আশ্চর্য, নদীতে গোসল করতে গিয়ে হঠাৎ করে সে একটি সুন্দরী যুবতী নারীতে রূপান্তরিত হয়ে গেল। বন্ধুরা, কি কারণে এই অলৌকিক পরিণতি হতে পারে তা জানবো আজকের ভিডিওর মাধ্যমে। খুবই ভালোভাবে বোঝার জন্য প্রথম থেকে শুরু। একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লিল আলাইয়ের রজ শুনতে বহু দূর থেকে মানুষ ভিড় জমায়েত করেছিল। সবাই মনোযোগ সহকারে নসিহতের কথাগুলো শুনছিল। সেই সময় তিনি পবিত্র কুরআন থেকে মেরাজের ঘটনার রজ করছিলেন। সকলেই যেন তার কথা শুনে এক অন্য জগতে হারিয়ে গিয়েছিল। হঠাৎ সেখানে এক ইহুদি ব্যক্তি এসে দাঁড়িয়ে যান। সেই ইহুদি কিছুক্ষণ পীর সাহেবের রজ শুনলো। শোনার পরে প্রশ্ন করলো, আপনি যে ঘটনা বলছেন তা কি করে সম্ভব? একজন মানুষ কিভাবে 7 আসমান গিয়ে আবার ফিরে আসতে পারে? তাও আল্লাহ তাআলার জান্নাত, জাহান্নাম, আজরাইল, জিবরাইল ফেরেশতা নাবিদের সাক্ষাৎ করে 50 ওয়াক্ত নামাজের পরিবর্তে 5 ওয়াক্ত নামাজের আদেশ নিয়ে আবার এই জমিনে ফিরে আসা, তা কি করে সম্ভব? ইহুদির এই অবিশ্বাসী মনোভাবের কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি একটুকু মুচকি হেসে ইহুদিকে বললেন, আপনি বসুন এবং শুনুন, আমি এই ঘটনার সত্যতা আপনাকে উপলব্ধি করিয়ে দেব। কিন্তু ইহুদি তখন বলল, আমি শুনেছি আপনি একদম বড় জাদুকর। আপনি আপনার কথার মাধ্যমে মানুষের মন জয় করে নিতে পারেন। এই কথা বলে আল্লাহ অবিশ্বাসী ইহুদি তার ঘরে ফিরে চলে গেলেন। ঘরে এসে স্ত্রীকে খাবারের কথা বলল, কিন্তু হঠাৎ তার মনে হলো গোসল করে আসাটাই আমার পক্ষে ভালো হবে। বাড়ির কাছে একটি নদী ছিল, সেই নদীতে গিয়ে ইহুদি ডুব দিল। ডুব দেওয়ার পর মাথা চাড়া দিতেই একেবারে হতবাক। অবাক হয়ে দেখলো আশেপাশের পরিবেশ সবই ভিন্ন। চেনা জানা সবকিছু চোখের সামনে বদলে গেছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, ওই ইহুদি পুরুষ ডুব দেওয়ার সঙ্গে সঙ্গেই একজন সুন্দরী যুবতী নারীতে রূপান্তরিত হয়ে গেছে। এবার শুরু হয়ে গেল আল্লাহর বড় কারিশমা। কিন্তু তবুও সেই ইহুদি প্রথমে ভাবলো হয়তো আমি স্বপ্ন দেখছি। কিন্তু না, সবার প্রত্যক্ষ দর্শনে স্বয়ং সাপেক্ষে ইহুদি দেখতে পাচ্ছে যে এটা স্বপ্ন নয়, এটা পুরোপুরি সত্য। পুরুষ একটা সুন্দর যুবতী নারীতে রূপান্তরিত হয়ে গেছে। এত ইহুদি বুঝতে পারছে না যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়েবী ক্ষমতা। সে যাই হোক, এদিকে তার কাছে আসা একজন যুবক ছিল। ওই যুবকটি তাকে দেখে বলল, তুমি কি এখানে নতুন এসেছো? আমি তোমাকে তো এর আগে কখনো এখানে দেখিনি, কিন্তু তোমার গায়ের কাপড় কোথায়? ইহুদি বলল, আমি নিজেই বুঝতে পারছি না, আমাকে একটা কাপড় সাহায্য করুন, আমি আমার লজ্জা ঢাকবো। বলার সঙ্গে সঙ্গে যুবক ছেলেটি ঘর থেকে একটা কাপড় এনে সাহায্য করলো। কাপড়টা পরে ওই যুবতী নারী কোথায় যাবে তা বুঝে উঠতে পারছে না। ছেলেটি বলল, ঠিক আছে, তাহলে তুমি আমার ঘরে চলো। ঘরে এসে ছেলেটি বলল, তোমাকে এতটাই সুন্দর দেখে আমার মনটা ভালো নাই, কিন্তু আমি তোমাকে খারাপ করতে চাই না, তুমি বরং আমাকে বিয়ে করো। আল্লাহ তাআলার নীলাখেলা পরিস্থিতির প্রয়োজনে তাকে বিয়ে করতে হলো। এইভাবেই সেই ইহুদির একটি নতুন জীবনের যাত্রা শুরু হলো এবং মহিলা হিসাবে এখন তাকে বাড়ির কাজকর্ম করেই জীবনযাপন অতিবাহিত হতে লাগলো এবং 4টি সন্তানের মাও হয়ে গেল। সন্তানদেরকে অত্যন্ত ভালোবাসা দিয়ে পরিপূর্ণ বড় করে তুলল। এইভাবেই তার অনেক বছর কেটে যায়। কিন্তু ইহুদি মাঝে মাঝে নদীর পাড়ে গিয়ে তার পূর্বেকার স্মৃতি খোঁজার চেষ্টা করত। তো আল্লাহ তাআলার কারিশমা, তার ওই মুহূর্তে আগেকার কিছুই মনে পড়তো না। এইভাবেই কেটে যায় বছরের পর বছর। কিন্তু হঠাৎ করে তার স্বামী একদিন মারা যায়। মারা যাওয়ার পর 4 সন্তান নিয়ে জীবনযাপন চলছিল। ইতিমধ্যে একদিন সন্তানকে খাবার খাইয়ে প্রতিদিনের মতো ওই নদীতে গোসল করতে গিয়ে ডুব দিয়ে এবার যখন মাথা চাড়া দিল, তখন দেখতে পেল আরেক দৃশ্য। সে আবারও পরিপূর্ণ পূর্বের রূপে ফিরে গেছে, অর্থাৎ ইহুদি পুনরায় আবার পুরুষ হয়ে গেল। আর আশেপাশের পরিবেশ আবারও পূর্বেরকার ন্যায় সবকিছু ঠিকঠাক। পরিচিত চেনা জানা স্মৃতি স্মরণে চলে এলো। আগেকার বাড়িঘর, স্ত্রী, পরিজন সবকিছু তার মনে পড়ে গেল এবং খুব দ্রুত আগেকার বাড়িঘরে ফিরে এলো। ফিরে এসে দেখলো বাড়িঘর, পুত্র স্বজন সবই তো ঠিকই আছে। কিন্তু এবার ইহুদি তার স্ত্রীর কথা শুনে একেবারে হতবাক হয়ে গেল। কারণ তার স্ত্রী বলতে চাইলো, আপনি আজকে অন্য দিনের মতো
নদী থেকে গোসল করে খুবই তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছেন। তখন তার স্ত্রীর সঙ্গে ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনার পর নিজেকে বুঝতে পারলো যে এটা ছিল একটি আল্লাহ তাআলার অলৌকিক ঘটনা। এইবার ইহুদি আল্লাহ অবিশ্বাসী লোকটা বুঝতে পারলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে যাওয়ার ঘটনা অতীব সত্য। কেননা আমার যদি 27 বছরের ঘর সংসার কিছু ক্ষণিকের সময়ের মতো হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব প্যারে দোস্ত এজাহান ও জাহান দো জাহানের মালিক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আল্লাহ তাআলা মেরাজে নিয়ে যেতে পারবে না? ইহুদি এবার অন্তরের অন্তরস্থল থেকে বিশ্বাস করে ছুটে গেল সেই ওয়াজ করনেওয়ালা বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে এবং ইহুদির জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনার বিস্তারিত বর্ণনা খুলে বলল। আরো মিনতি করে বলল, আমাকে 4 কালিমা পড়িয়ে দিন, আমি ইসলাম গ্রহণ করব। তা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী তাকে বুকে জড়িয়ে ধরে মুসাফিতা করে 4 কালিমা পড়িয়ে দিল। এইভাবে ইহুদি আল্লাহর প্রতি বিশ্বাস এনে ঘরে গিয়ে স্ত্রী পুত্র পরিজন সবাইকে আল্লাহর পথে নিয়োজিত করলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পথে ফিরে আসা এমন অলৌকিক ঘটনা শুধু আমাদের ঈমানকেই মজবুত করে না, এই ঘটনা আমাদের মানব জাতির জীবনে শিক্ষা হিসাবে কাজ করে। সব শেষে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।